আজকে রাত 10টায় যখন আমি গ্রুপ ট্রেডিংয়ে সিগন্যাল দেই তখন দুর্ভাগ্যবশত এসএল হিট করে এবং সেটা শুধু আমার না, আমার সকল টিম মেম্বারেরও লস হয়। তখন মনটা খারাপ হয়েছিল, কিন্তু আমি জানতাম যদি মাইন্ডসেট ঠিক থাকে হার মানার প্রশ্নই আসে না। প্রায় 2 ঘন্টা পর আবার নিজেকে গুছিয়ে নিয়ে মার্কেটে বসি, বিশ্লেষণ করি এবং একের পর এক ট্রেড প্লেস করতে থাকি। আলহামদুলিল্লাহ, মাত্র 1 ঘন্টার মধ্যেই 3500 টাকা থেকে 10,000 টাকা রিকভারি করি, শুধু ধৈর্য, স্ট্র্যাটেজি আর সঠিক মানসিকতা দিয়ে। কিন্তু এই পুরো অভিজ্ঞতা আরও গভীর হয়ে যায় যখন আমি ভাবি, ইস, যদি কোটেক্সে এমন কোনো সিস্টেম থাকতো যেখানে আমার ভিআইপি মেম্বারদের অ্যাকাউন্টগুলো আমার অ্যাকাউন্টের সঙ্গে কানেক্ট করা যেত, তাহলে আমি যেমন রিকভারি করেছি ঠিক তেমনি তারাও ঘুম থেকে উঠে দেখতো ওনাদের অ্যাকাউন্টেও অলরেডি রিকভারি হয়ে গেছে। কি অসাধারণ এক অনুভব হতো সেটা। এই চিন্তাটা আমাকে প্রতিদিন নতুন কিছু করতে প্রেরণা দেয়। তবে হ্যাঁ, এমন একটি সিস্টেম অন্য আরেকটি প্ল্যাটফর্মে রয়েছে, যদিও তা বাংলাদেশে কোটেক্সের মতো অতটা জনপ্রিয় না। তবে চাইলে আপনাদের মতামতের ভিত্তিতে সেটাও একদিন ট্রাই করা যেতে পারে। তবে আসুন মূল কথায় আসি। মার্কেট যখন স্ট্র্যাটেজির সাথে যাচ্ছে না, তখন ঘাবড়ে না গিয়ে বিরতি নেওয়া, বিশ্লেষণ করে আবার শুরু করা, এই অভ্যাসটাই একজন ট্রেডারকে আলাদা করে। দেখুন, প্রতিদিন 5% কঠিন কিছু নয়, কিন্তু ভলাটাইল মার্কেটে 1% রিকভার করাও বড় জিনিস। আর যদি আমার এই কথার কোনো সন্দেহ থাকে, তাহলে ভাবুন মাত্র 1 ঘন্টায় আমি কিভাবে 3500 থেকে 10,000-এ পৌঁছালাম। এটা শুধু টেকনিক না, এটা ছিল ফোকাস, কন্ট্রোল আর মাইন্ডসেটের বাস্তব উদাহরণ। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি কখন বড় ট্রেড করি, কখন ছোট ট্রেড করি, কিভাবে সিদ্ধান্ত নেই এবং কিভাবে পুরো লস রিকভারি সম্ভব হয়, সরাসরি লাইভ ট্রেড ব্যাখ্যা সহ। আমি বিশ্বাস করি নতুনদের জন্য এটি হতে যাচ্ছে একটি শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক ভিডিও। তাহলে চলুন দেখে নেই 3500 টাকা থেকে 10,000 টাকা লস থেকে জয়ের এক বাস্তব গল্প। 3500 থেকে 5,000 করার মুহূর্তটা ভুলবশত রেকর্ড করা হয়নি, কিন্তু 5,000-এর পর থেকে 10,000 পর্যন্ত পুরো ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো চলুন সেটা আমরা দেখতে থাকি প্রতিটি ট্রেডের ব্যাখ্যা সহ। ইউএসডি এআরএস মার্কেট একটা ভালো পজিশনে আছে, আমরা ডাউন একটা এন্ট্রি নিব এখান থেকে। ওকে, এন্ট্রি নিলাম কোথায় আর এন্ট্রি এসে পড়লো কোথায়? যাই হোক, এরকমটা হতেই পারে। আমরা টাইমার এন্ট্রি নিয়েছি, টাইমে না, কারণ টাইমে নেওয়ার সুযোগ ছিল না এখানে। এই এন্ট্রিটা আশা করি প্রফিট দিবে। ইউএসডি এআরএস মার্কেট আশা করি এখানে একটা ডিপ উইন দিবে। আমরা এই ক্যান্ডেলটা দেখে ট্রেড নিয়েছিলাম, এই রেডের উইকটা দেখে। তো এখানে একটা উইক যদিও আসছে, কিন্তু এন্ট্রিটা উপরে পড়লে নিশ্চয়তা আরও বেশি ছিল। তো এমনিতে এটা উইন হয়ে যাবে ইনশাল্লাহ, আর মাত্র কয়েক সেকেন্ড সময় হাতে আছে। আমরা না টেনে পুরো ভিডিওটা দেখব। সামনে আমরা যতগুলো ট্রেড নিব, প্রত্যেকটা ট্রেডে আমরা ব্যাখ্যা করে করে বোঝানোর চেষ্টা করব কোন ট্রেডটা কখন নিলাম, কীভাবে নিলাম, কেন নিলাম। কয়েকটা লজিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আপনারাও নিজে নিজে ট্রেড করার সময় নিতে পারেন। এই যে ইউএসডি টিআরওয়াই, এই মার্কেটে আপে একটা এন্ট্রি নেওয়া যায়। ওকে, 2টা এন্ট্রি নিলাম, তবে একটু উপরে পড়ে গিয়েছে, কারণ এই ধরনের বড় ক্যান্ডেলের পরে একটা ছোট গ্রিন ক্যান্ডেল হয়। যেহেতু আরও নিচে নামছে, আমি আরও কয়েকটা এন্ট্রি নিব এখানে। নিচেরগুলো প্রফিট হবে নিঃসন্দেহে বলা যায়, কারণ এত বড় একটা ক্যান্ডেলের পরে একটা অপোজিট কালার ক্যান্ডেল অবশ্যই আসে এই জায়গায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। আবার যেহেতু এখানে একটা লেভেল আছে, এখান থেকে আসার সম্ভাবনা আরও বেশি, তাই আমি এতগুলো ট্রেড করি। আশা করি সবগুলোই প্রফিট হবে। আর এই যে এই উইকগুলো দেখে আমি এখানে ট্রেডটা নিয়েছিলাম মূলত। এই উইকগুলো দেখে আশা করি এখানে একটা উইক দেবে, এরকম একটা মনোভাব ছিল। তবে আমি আমার যে লক্ষ্য, টার্গেট, সেভাবেই মার্কেট চলতেছে। আশা করি আমার প্রত্যেকটা ট্রেড উইন হবে, 5টা ট্রেড উইন হবে। আর এখানে এতগুলো ট্রেড নেওয়ার কারণ হলো এই ক্যান্ডেলটা সম্পর্কে আমার খুব ভালো, দেখতে পাচ্ছেন একটা 2টা, এই যে গ্যাপ ডাউনের কারণে 2টা ট্রেড লস হয়ে গেলো আমাদের। কোটেক্স এমনটা করতেই পারে। আমরা পরবর্তী এখানে একটা আপে নিলাম। এটা নেওয়ার কারণ কি? এটা নেওয়ার কারণ হলো ডাউন ট্রেন্ড মার্কেটে আপে ট্রেড নেওয়া। এটা আপনার মনে হতে পারে যে আপে আমি কেন নিলাম ডাউন ট্রেন্ড মার্কেটে। হ্যাঁ, কখনো কখনো ডাউন ট্রেন্ড মার্কেটে আপে ট্রেড নিতে হয়, আবার কখনো আপ ট্রেন্ড মার্কেটে ডাউনে ট্রেড নিতে হয়। এটার কারণটা হলো এই যে পাশাপাশি দুইটা উইক দেখতে পাচ্ছেন। এই 2টা উইক প্রমাণ করে যে মার্কেট এখান থেকে আপের দিকে একটা প্রেশার আছে। 3 নম্বর ক্যান্ডেলও এই প্রেশারটা বলবৎ থাকবে। তো সেই সুবাদে আমি এই ট্রেডটা করেছি। আশা করি আমাদের এই ট্রেডটা ডিপ উইন হয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড উইন হয়ে গিয়েছে। আমরা পরবর্তী ট্রেডের জন্য মার্কেট খুঁজতেছি। এখানে একটা আপ এন্ট্রি নেওয়া যেতে পারে। ওকে, যদিও এই উইকটাকে কোনো রেসপেক্ট করে নাই, এটা সম্ভবত ব্রেকআউট করে যেতে পারে। তো আমি এই যে ব্রেকআউট ডাউনের জন্য 2টা এন্ট্রি নিয়ে নিলাম। এটা ব্রেকআউট করে যেতে পারে, কিন্তু মার্কেটটা আমার সাথে এখানে একটা ভালো গেম খেলছে। ক্লোজও করতে পারতেছি না, 100 টাকা করে এটা ক্লোজ হচ্ছে না। যাই হোক, ওকে, 2টা আমাদের লস হবে, একটা প্রফিট হবে, অসুবিধা নেই। আমরা ট্রেডিং করতে গেলে বাইনারি ট্রেডিংয়ে এরকম 2-1টা ট্রেড এলোমেলো পড়তেই পারে, এটা কোনো বিষয় না। এটা আমরা অন্য একটা ট্রেডে বসাই নিব।
এই যে আমি এই লেভেলটা দেখেছিলাম যে অল্প একটু ব্রেকআউট হয়েছে, আবার উইককে রেসপেক্ট করে নাই, হয়তো এটা নিচের দিকেই চলে যাবে, কিন্তু পরক্ষণে আবার মার্কেট ঘুরে চলে আসছে আপের দিকে। যাই হোক, আমাদের একটা প্রফিট, দুইটা লস। আমরা দেখি এটাতে পরবর্তীতে আর কোনো এন্ট্রি পাওয়া যায় কি না। এই মার্কেটে না, অন্য একটা মার্কেট দেখি। ইউএসডি ডিজেডডি, ইউএসডি টিআরওয়াই, ইউএসডি এআরএস মার্কেট। এখান থেকে একটা ডাউনে নেওয়া যায়, কারণ মার্কেট এই যে উপর থেকে একটা প্রেশার আসবে আশা করি। আমরা অন্য একটা মার্কেট খুঁজি। ওইটা সময় মতো 1.5 মিনিটের এন্ট্রি পড়ে গিয়েছে। ওইটা 1.5 মিনিট আমরা অন্য মার্কেট খুঁজতে থাকি। এখানে একটু আগে আসলে একটা এন্ট্রি নেওয়া যেত একদম লেভেল থেকে। এটা রিজেকশন ক্যান্ডেল একটা তৈরি হচ্ছে, মানে মার্কেট এখান থেকে ডাউনে যাবে ইনশাল্লাহ, কারণ বড় ক্যান্ডেলের মাথায় যখন কোনো ডোজি ক্যান্ডেল হয় তারপরে মার্কেট রিভার্স করে। এখানে রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে অলরেডি। তো এই মার্কেটটা এটা আমাদেরকে লস দিবে, এই ট্রেডটা লস দিবে। আমরা ওখানে দেখা যাক মার্কেট কত দূর পর্যন্ত উঠতে পারে। এই ট্রেডটা লস হয়ে গেল আমাদের, হতেই পারে। ওই যে উপরে টার্গেটটা এই পর্যন্ত, এই যে এখানে একটা টার্গেট, এটা ফিল আপ করতে পারলে আর উপরে আরেকটা। আচ্ছা, আমরা এই ট্রেডটা আমরা উইন করতেছি। ইউএসডি বিআরএল মার্কেট, ইউএসডি আইএনআর, এই যে এখানে ইউএসডি জেপিওয়াই রিয়েল মার্কেট, এখানে একটা প্যাটার্ন হইতেছে। পাশাপাশি এখানে আমরা ডাউন একটা এন্ট্রি নিব, কারণ এখানে একটা কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছে রিভার্সাল ক্যান্ডেলের পরে। একটা কন্টিনিউশন ক্যান্ডেল, এটা সাইন প্রদান করে যে মার্কেট ডাউনের দিকে যাবে। পরবর্তী ক্যান্ডেল দুই দিকে উইক, মাঝখানে বডি, তার উপরের ক্যান্ডেলটা হচ্ছে রিভার্সাল ক্যান্ডেল। আমরা ইউএসডি জেপিওয়াই এই মার্কেট আর ইউএসডি বিআরএল দুইটা মার্কেটের কিন্তু এই যে স্ট্রাকচারাল যে এটা একই, মার্কেটের গঠন একই, কিন্তু লজিকও একই। অথচ এখানে কন্টিনিউশন ক্যান্ডেল দেওয়া সত্ত্বেও ওটিসিতে লস করাচ্ছে এবং রিয়েলে প্রফিট করাচ্ছে। এই যে ওটিসিতে দেখেন, ওটিসিতে এখানে লস করাচ্ছে আর রিয়েলে প্রফিট দিচ্ছে। রিয়েল আর ওটিসির মধ্যে পার্থক্য অনেক পার্থক্য। রিয়েলে লজিক কাজ করে বেশিরভাগ সময়, কিন্তু ওটিসিতে মাঝে মাঝে কাজ করে। তো আমরা অন্য একটা মার্কেট খুঁজি। ব্যাপার না, ট্রেডিং করতে গেলে লস হতেই পারে। এই যে এখানে একটা কন্টিনিউশন ক্যান্ডেল আছে, এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর একটা কন্টিনিউশন ক্যান্ডেল। মার্কেট আপে আসলে আমি ডাউন এন্ট্রি নিব। ওকে, দুইটা এন্ট্রি নিলাম, কারণ এটা সিওরিটি অনেকটাই বেশি। আর একটু এন্ট্রিটা জায়গা মতোই পড়ছে, যদিও একটু গ্যাপ আছে মার্কেটে। ওটিসি মার্কেট তো কন্টিনিউশন ক্যান্ডেলটা খুব ভালো কাজ করে, তো দেখা যাক আজকে কেমন কাজ করে। আমি 5 থেকে 6টা স্ট্র্যাটেজির ভেতরেই ট্রেড নেওয়ার চেষ্টা করি, তবে যেহেতু রিকভার, আজকে হয়তো আরও কয়েকটা স্ট্র্যাটেজি অ্যাড হবে সাথে। দেখতে থাকেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আমরা একটা উইন করি, আরেকটা রিফান্ড হয়ে যায়। এটা হওয়ার কারণ হলো, যাই হোক, আমরা অন্য একটা মার্কেট খুঁজি। যেটা চলে গিয়েছে সেটা যাক। এখানে একটা ডাউন এন্ট্রি নিলাম। এটা ডাউন ট্রেন্ড মার্কেটে আপ মোমেন্টামের শেষে একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে। এখন ট্রেন্ডটাকে রিভার্স করে ডাউনের দিকে নিয়ে যাবে। এই ক্যান্ডেলটা একদম পরিষ্কার রিভার্সাল ক্যান্ডেল। এরপরের ক্যান্ডেলটা রেড হবে, এটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে টেনশনের কিছু নাই। এটা একদম পরিষ্কার রিভার্সাল ক্যান্ডেল। এই রিভার্সাল ক্যান্ডেলের কাজই হচ্ছে মার্কেটকে ঘোরাই দেওয়া, মার্কেটের ট্রেন্ড ঘোরাই দেওয়া। আপ ট্রেন্ডকে ডাউনে পাঠিয়ে দেবে এটা। তবে এই ক্যান্ডেলটা আরও বড় হয়ে যাওয়ার কথা এই সময়ের মধ্যে। এটা বায়ারের প্রেশারের কারণে হচ্ছে না। এখানে কিন্তু দুইটা লজিক, এক হচ্ছে একটা লেভেল আছে এখানে, আর দ্বিতীয়ত একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে আপ ট্রেন্ডের মাথায়। এই দুইটা লজিক প্রমাণ করে যে মার্কেট এটা রেড ক্যান্ডেল হওয়ার কথা, কিন্তু এটা যদি লস দিয়ে এমটিজি করবো অবশ্যই। এটা এমটিজিতে কখনোই লস দেবে না ইনশাল্লাহ, কারণ লেভেল আছে। তারপরে এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে। রিভার্সাল ক্যান্ডেল হওয়ার পরেও আরও একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এটা কাম্য ছিল না। যাই হোক, ওটিসি মার্কেট লস দিতেই পারে, দু একটা ক্যান্ডেল এমন হতেই পারে। এটা আশা করি প্রফিট দিবে। তবে এটা প্রফিট দিবে, এটা নিশ্চয়তা অনেক বেশি। তাই বলে এখানে যে ফুল অ্যামাউন্ট এন্ট্রি নিয়ে নিব বিষয়টা কিন্তু এমন না। মোটামুটি আরেকটু বেশি নেওয়া যেত, কিন্তু আরেকটু বেশি নিলেও এই মেথডে না। আমরা যদি পাই সামনে অন্য মেথডে বেশি এন্ট্রি নিয়ে দেখাবো।
যদি আমার ওই পছন্দের সেটআপ তৈরি হয় তাহলে ব্যাখ্যা করে বোঝাই দিব। ওই মেথড খুব একটা এন্ট্রি নেওয়া হয় না গ্রুপে। আমি যখন সিঙ্গেলে ট্রেড নিই তখন ওই মেথডটা কাজে লাগানোর চেষ্টা করি, কারণ ওই মেথডে ট্রেড নেওয়ার সময় থাকে মাত্র কয়েক সেকেন্ড। তো গ্রুপে যদি ট্রেড নিতে চাই ওই কয়েক সেকেন্ডে বলতে বলতে মার্কেট চলে যাবে অন্য জায়গায়, তখন আর ট্রেড নেওয়া হবে না, আর উল্টা লস হতে পারে। তো এক্সেল শিট অনুযায়ী 10,900 টাকা আমাদের ব্যালেন্স হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত এসএল হিট করায় এখানে একটা ডাউন এন্ট্রি নিলাম, 2টা কন্টিনিউশন ক্যান্ডেল দেখে। ট্রেন্ডটা ডাউন, আর ডাউন ট্রেন্ডে 2টা গ্রিনের পরে একটা কন্টিনিউশন রেড ক্যান্ডেল হয়েছে, তার মানে পরেরটাও কন্টিনিউ করবে রেডেই। দেখা যাক। এটার প্রতি আমার খুবই আস্থা। এই ক্যান্ডেলটা আমি যতবার মার্কেটে ব্যাক টেস্ট হোক আর এন্ট্রি নিয়েছি এমনই হোক, এটা রেজাল্ট দেয়। শেষ মুহূর্তে হলেও এটা রেজাল্ট দেয়। আমি বহুবার প্র্যাকটিক্যালি দেখেছি ট্রেড করে করে। আজকে সকালেও প্রচুর ট্রেড করি আমি, আশা করি এটা প্রফিট দিবে আরও তো 20-22 সেকেন্ড। আমার দৃঢ় বিশ্বাস মার্কেটটা ওখান থেকে ব্যাক করবে। এই যে আপের কোনো প্রেশার পাচ্ছে না, সব ডাউনের প্রেশার। বাহ, চমৎকার চমৎকার। এই যে আমার মনে হচ্ছে যে আমার মতো করে মার্কেট চলতেছে। মার্কেট যখন এইভাবে চলে তখন ট্রেড করতেও ভালো লাগে, সাইকোলজি নষ্ট হওয়া তো দূরের কথা। যাই হোক, আমাদের এই এন্ট্রিটা প্রফিট হয়ে গিয়েছে। আমরা আরেকটা মার্কেট খুঁজি। ইউএসডি এআরএস মার্কেটটাও আমার ভালো লাগে। এখান থেকে একটা ডাউনের ট্রেড নিলাম। 1.5 মিনিট পরে গিয়েছে, 1 সেকেন্ডের জন্য ট্রেডটা 1.5 মিনিট। আমি এই উইকের জন্য নিয়েছিলাম যে এই উইকটা দিবে আমার এন্ট্রি প্রফিট হয়ে যাবে। 1.5 মিনিট না হলে এই ট্রেডটা কিন্তু উইন দিয়ে দিত। এটা নিঃসন্দেহে উইন হতো যদি 30 সেকেন্ডের মধ্যে পড়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত 30 সেকেন্ডের পরে আমার ট্রেডটা প্লেস হয়, যার ফলে 1.5 মিনিটের হয়ে যায়। যাই হোক, আমরা যদি এখানে ক্লোজিং দেয় আমি ডাউন আরও একটু এন্ট্রি নিব। একদিকে আপ, আরেকদিকে আমার ক্লিক পড়ে গিয়েছে, আটকানোর কোনো উপায় ছিল না। এই গ্যাপ আপ দেওয়ার কারণে এটা লস দিবে, হয়তো 2টাই লস দিতে পারে অথবা একটা লস দিবে, 2টা প্রফিট কখনোই দিবে না এটা, কারণ এত বড় গ্যাপ দিয়ে মার্কেট এখান থেকে ডাউনে মনে হয় না যাবে। তারপরও দেখতে থাকি। এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে আপনারা এই ধরনের মার্কেটে যে স্ট্র্যাটেজি কাজ করুক না কেন ট্রেড নেবেন না। যেহেতু আমার আগের ট্রেডটা আগে নেওয়া ছিল, 1 সেকেন্ডের জন্য 1.5 মিনিটের পড়েছে, আর পরের ট্রেডটা হচ্ছে আমার ক্লিক পড়ে গিয়েছে, তখন আমি বুঝতে পারি যে এটা গ্যাপ আপ দিয়ে শুরু হয়েছে, 2 সেকেন্ড থাকতেই ক্লিক করে দিয়েছিলাম। যাই হোক, দেখা যাক। আমার হয়তো একটা প্রফিট দিবে আর একটা লস দিবে, এরকম হইলেও অসুবিধা নেই। আমার লস তো আর হচ্ছে না, সামান্য টাকা লস হচ্ছে, এটা কোনো ব্যাপার না। নাকি 2টাই লস দিয়ে আবার আল্লাহ জানে। দেখছেন ওইদিকে যেমন গ্যাপ আপ দিয়ে একটা, আর এটা গ্যাপ ডাউন দেওয়ার কারণে প্রফিট চলে আসছে, একটা প্রফিট একটা লস। এই মার্কেটটা ডাউনে এন্ট্রি নেওয়ার একটা রিজন আছে। রিজনটা হলো এখানে যে লেভেলটা, এখানে একটা লেভেল আছে, এই লেভেলের নিচেই মার্কেট ক্লোজিং দিবে। এটা মার্কেটের 2টা এন্ট্রি নিয়েছিলাম, এটার নিশ্চয়তা অনেকটাই বেশি, মার্কেট এত দূর পর্যন্ত যেতে পারবে না। এখনই এটা প্রেশার হয়তো শুরু হয়ে যাবে, ডাউন ট্রেন্ড মার্কেট তো, ডাউন একটা প্রেশার আসবে, আমাদের এন্ট্রি পরের ক্যান্ডেল এসে আমাদের এন্ট্রি পয়েন্টের নিচেই ক্লোজিং দেবে, আমার দৃঢ় বিশ্বাস। এটা এখান থেকে একটা প্রেশার আসবে আমি আশা করতেছি। এই তো ঠিক আছে, একদম আমার জায়গা মতো চলে আসছে মার্কেট। এখানেই থাকো তুমি, আর উপরে ওঠা দরকার নাই। মার্কেট যখন কথা শোনে তখন আসলে ট্রেড করতেও ভালো লাগে, এবং সাইকোলজিক্যাল দিকটাও খুব ভালো কাজ করে। আবার কি করতেছে এখন, এতক্ষণ নিচে থাকার পরে এখন প্রফিট দেওয়ার সময় যদি এরকম করে তাহলে কীভাবে হয়। আমার তো ধারণা ছিল যে এটা একটা বড় রেড ক্যান্ডেল হবে, কিন্তু লস দিয়ে দিল শেষ মুহূর্তে। যাই হোক, আমরা এখানে একটা এমটিজি নিব, এমটিজিতে এটা উইন দিবে শিওর ইনশাআল্লাহ, কারণ এটা একই তো ডাউন ট্রেন্ড মার্কেট। আবার বড় গ্রিন ক্যান্ডেলের মাথায় যখন একটা ডোজি ক্যান্ডেল হয় তাহলে তার মানে পরেরটা রেড হবেই হবে। এটা প্রফিট দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদিও স্টকিস্টিক অসিলেটর আমাদের বিরুদ্ধে, তারপরেও এটা উইন দিবে, কারণ হচ্ছে ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড, আবার গ্রিন ক্যান্ডেলের মাথায় রেড কালার ডোজি, এই 2টাই ইন্ডিকেট করে মার্কেটটা ডাউনের দিকে যাবে। তো আমরা ডাউনে এন্ট্রি নিয়েছি, আশা করি আমাদের এই ট্রেডটা প্রফিট হবে। ইউএসডি টিআরওয়াই 77%-এর মার্কেট যদিও। যাই হোক, আমরা এটা উইন করে ফেলবো ইনশাল্লাহ, আর মাত্র কয়েক সেকেন্ড সময় হাতে আছে। আজকে 10,000 টাকা পর্যন্ত আমাদের টার্গেট, দেখা যাক আমরা এই টার্গেট হিট করতে পারি কিনা। আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গিয়েছে 6,400। আমাদের আরও
বেশ কিছু টাকা বাকি আছে। এই যে এখানে একটা পরিষ্কার ব্রেকআউট হচ্ছে রিয়েল মার্কেট, এখান থেকে একটা ব্রেকআউট স্ট্র্যাটেজি তাপের জন্য এন্ট্রি নিয়ে নিলাম। এই যে এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, এই যে এই লেভেলটাকে ইউএসডি জেপিওয়াই এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, যেহেতু ছোট ক্যান্ডেল তাই আপে নিয়ে নিলাম। রিটেস্ট হয়তো এখন আসবে না, আরও 1-2টা ক্যান্ডেল পরে হয়তো রিটেস্টের জন্য আসতে পারে। কিন্তু মার্কেট তো প্রেশার পাচ্ছে না কেন? এটা কি এখনই রিটেস্ট করবে? এখনই যদি রিটেস্ট করে তাহলে তো আমাদের এন্ট্রিটা লস হতে পারে। আমার তো ধারণা ছিল যে অন্তত আরও একটা ক্যান্ডেল আপে দিয়ে তারপরে রিটেস্টের জন্য আসবে। মাত্র ব্রেকআপ দিয়ে এখনই আবার রিটেস্ট, যাই হোক হতেই পারে, বিষয় না। আমরা এখানে একটা এন্ট্রি নিয়েছিলাম, একটা লস হয়েছে আমাদের। এমটিজার করলাম না এই জায়গায়, আমরা অন্য একটা মার্কেট দেখি। এইটাতে আপে নিয়ে নিলাম। এই এন্ট্রিটা ট্রেন্ডটা আপে আছে একটা রেড ক্যান্ডেলের পরে, এখানে 2টা এন্ট্রি নিলাম। এটার নিশ্চয়তা অনেকখানি বেশি। ওইটা চলতে থাকুক, আমরা মার্কেট খুঁজতে থাকি। এই যে এটা এমটিসি নিলে হয়তো চলে আসতো। ইউএসডি এআরএস না, ইউএসডি বিআরএল এর আমাদের ওই এন্ট্রিটা প্রফিট চলতেছে। ইউএসডি এমএক্সএন আশা করি এটা প্রফিট দিবে, কিন্তু ক্যান্ডেল তো এতক্ষণে উঠে যাওয়ার কথা উপরে। শেষ মুহূর্তে যদি কাছাকাছি থাকে তাহলে তো একটু ভয়, কোন সময় আবার চাপ দিয়ে লস করাই দেয়। এটাও লস করে দিল। যাই হোক, ব্যাপার না, আমরা অন্য একটা মার্কেট খুঁজি। এই মার্কেটের ডাউন একটা এন্ট্রি নিব ইউএসডি আইএনআরে। এখানে 2টা এন্ট্রি নিলাম। এখানে এন্ট্রি নেওয়ার কারণ হলো আমরা প্রায় বেশ কটা লস করে ফেলছি। এখানে এন্ট্রি নেওয়ার কারণ হলো এই জায়গায় উপরে একটা লেভেল আছে, এই যে এই লেভেলটা আছে, এই লেভেল থেকে যখন হালকা উপরে যাবে তখন একটা প্রেশার পাবে, আমরা আরও একটা এন্ট্রি নিব ডাউনে, কারণ এটার নিশ্চয়তা অনেকখানি বেশি। এই লেভেল থেকে একটা প্রেশার দেবে, মার্কেটকে ডাউনে নিয়ে যাবে, আর আমাদের সবগুলো এন্ট্রি প্রফিট হবে ইনশাল্লাহ। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, যদিও স্টকিস্টিক অসিলেটর আমাদের বিরুদ্ধে, তারপরেও ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলতেছে যে মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল দিবে। আর এই রেড ক্যান্ডেল দেওয়ার কারণ হলো উপরে লেভেল, ওই লেভেল ভেদ করে যেতে পারবে না, ওই লেভেল থেকে টাচ করে ডাউনে আসবে, এরকম একটা ধারণা ছিল আমার, যার ফলে এখানে 3টা এন্ট্রি নেওয়া এবং 3টাই প্রফিট দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ওকে, এটা দিয়ে ড্র করতে সুবিধা হবে, প্রয়োজনে যদি ড্র করার প্রয়োজন হয় ড্র করে বোঝানো যাবে সহজে। এই মার্কেটটা এখান থেকে রিয়েল মার্কেট তো অল্প একটু নিচে আসলে ভালো ছিল, আমরা এন্ট্রিটা নিচেই করেছিলাম কিন্তু মার্কেট উপরে নিয়ে ফেলছে। যাই হোক, এটা আমার দৃঢ় বিশ্বাস এই লেভেল থেকে মার্কেটটা আপে যাবে, যদিও স্টকিস্টিক অসিলেটর আমাদের বিরুদ্ধে। কখনো কখনো আমি স্টকিস্টিক অসিলেটরের বিরুদ্ধে গিয়েও ট্রেড নেই, আর যদি এটা পক্ষে থাকে এটার সিওরিটি অনেক বেশি থাকে। স্টকিস্টিক অসিলেটর পক্ষে থাকলে আমি একের অধিক ট্রেড নেওয়ার চেষ্টা করি, আর স্টকিস্টিক অসিলেটর আমার বিরুদ্ধে থাকলে একটাই ট্রেড নেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমরা এখানে এন্ট্রিটা আমাদের লস হয়েছে, আমরা একটু অপেক্ষা করব। মার্কেট ডাউনের দিকে একটা নামবে, স্টকিস্টিক অসিলেটর বলতেছে যে মার্কেটে ডাউনের দিকে নামবে, যখন নামবে তখনই আমরা এন্ট্রি নিব। বসে থাকি উৎপেতে, যখন নামলে নিব, না নামলে নিব না। এখানে থাকলে আমরা ট্রেড নেব না, মার্কেটকে নামতেই হবে। ওকে 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 আমরা এখানে 2টা এন্ট্রি নিলাম, ব্যাস আমাদের এই এন্ট্রি প্রফিট না দিয়ে মার্কেটের কোনো গতি নাই। এই যে এই ধরনের ট্রেডগুলো গ্রুপে আসলে লাইভে থেকে দেওয়া একটু কঠিন হয়ে যায়, তখন নিজের কাছেও একটু কনফিউজড লাগে যে আপনারা যদি সময় মতো নিতে না পারেন, এটা ন্যানো সেকেন্ডে ট্রেড নিতে হয়, মানে ন্যানো সেকেন্ডে ক্লিক করতে হয়। এই স্বল্প সময়ের মধ্যে ট্রেড নিতে গিয়ে কোথায় না কোথায় পরে লস খাওয়ার সম্ভাবনা থেকে যায়, যার ফলে আসলে কিছু কিছু ট্রেড চাইলেও সিগন্যাল দেওয়া সম্ভব হয় না। এই যে এই ট্রেডটা আমাদের উইন হয়ে যাবে ইনশাল্লাহ, আর মাত্র কয়েক সেকেন্ড সময় হাতে আছে। ওকে, আমরা উইন করে গিয়েছি। এখান থেকে আর একটা ডাউন এন্ট্রি নেওয়া যাবে, আমরা একটু অপেক্ষা করি। মার্কেট তার গতিবিধি, এখানে একটা লেভেল আছে, এই লেভেলটা থেকে মার্কেটটা লেভেলটা ব্রেক করবে, এন্ট্রি একটা নিয়ে নিলাম। এখান থেকে মার্কেটটা আপে একটা প্রেশার দিবে, আপ প্রেশারের কারণে আমাদের ট্রেডটা উইন হয়ে যাবে আশা করি। দেখা যাক, আমার দৃঢ় বিশ্বাস এই লেভেলটা এখন ভাঙতে পারবে না, মার্কেটটা এখান থেকে আপে যাবে। এরকম একটা ক্যান্ডেল হবে এই জায়গায়, গ্রিন ক্যান্ডেল, এত বড় না হলো আর একটু ছোটো হলো গ্রিন ক্যান্ডেল হবে এই জায়গায়। দেখা যাক, এই গ্রিন ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল আমি আশা করতেছি এই জায়গায়। মার্কেট ডোজি দিলেও আমাদের প্রফিট হবে, ছোটো রেট দিলেও প্রফিট হবে ইনশাল্লাহ, যেহেতু আমরা যথেষ্ট সেফটি মার্জিনে ট্রেড করেছি। দেখা যাক আমাদের
এন্ট্রিটা শেষ পর্যন্ত কি হয়। না, মার্কেট আপের দিকে হয়তো যাবে না, ডাউনে আরও কন্টিনিউ করবে বলে মনে হচ্ছে। যদি যাই আপে যেত তাহলে এখান থেকেই যেত, তাই আমরা ডাউনে একটা এন্ট্রি নিয়ে নিলাম, মার্কেট ডাউনের দিকেই যাবে। এটা রিয়েল মার্কেট, ওটিসি না। রিয়েল মার্কেটের ক্যান্ডেল রিয়াকশন দেখে এবং এই লেভেলটা যে ব্রেকডাউন দিল, যে ডোজি ক্যান্ডেলের ডোজি লেভেলটা, এখানে একটা লেভেল ছিল, এই লেভেলটা ব্রেকডাউন দিয়ে নিচে আসছে, তার মানে এখন কয়েকটা ক্যান্ডেল ডাউনের দিকে যাবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। একটু যদি বেশি বড় রেট হয় তাহলে আবার একটা ক্যান্ডেল উপরের দিকে উঠে আসতে পারে। আমরা একটু অপেক্ষা করব, দেখি এই ক্যান্ডেলটা একটা কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছে। এই কন্টিনিউশন ক্যান্ডেল সাইন প্রদান করে যে মার্কেট ডাউনে আরও কন্টিনিউ করবে। যদিও কন্টিনিউশন ক্যান্ডেল এর আগে আরও দুইটা হয়েছে, একটা দুইটা তিনটাই হয়েছে মোটামুটি, সবগুলোই কন্টিনিউশন ক্যান্ডেল হচ্ছে, মার্কেটও তার দিকেই যাচ্ছে, ট্রেন্ডটাও ডাউন, নতুন করে একটা লেভেল ভেঙে ফেলছে, মানে সাপোর্ট ভেঙে নিচের দিকে নামতেছে। সেই সুবাদে আমি এই ট্রেডটা নিয়েছি, আশা করি এই ট্রেডটা উইন হবে। দেখা যাক শেষ পর্যন্ত, আরও কয়েক সেকেন্ড সময় হাতে আছে। এটা রিয়েল মার্কেট, আর রিয়েল মার্কেটের অ্যানালাইসিসগুলো খুব একটা হয় না, কাজ করে মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আশা করি আমাদের এই ট্রেডটাও উইন হবে। দেখা যাক। তো প্রতিটা ক্যান্ডেলে অপেক্ষা করি, এটাতে কেন অপেক্ষা করলাম না, কারণ এটাতে অপেক্ষা করার সুযোগ হয়তো দিবে না, তাই এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। আমাদের এন্ট্রিটা কিন্তু উইন হয়েছে। ওকে, এখানে একটা ফুল মারুবুজু, ছোট, কোনো উইক নাই। এটা তো একটা আপে নিলাম ইউএসডি জেপিওয়াই মার্কেটে। এটা আপে নেওয়ার মূল কারণ হলো এই যে আমার ধারণা ছিল যে মার্কেট এটা ডাউনে আসবে, আশা করি ডাউনে এখনও আসতে পারে, কারণ এটা একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে বড় একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দিয়ে, এই গ্রিন ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিয়েছে, তার মানে পরের ক্যান্ডেল রেট হবে ইনশাল্লাহ। দেখা যাক, ক্যান্ডেল স্টিক সাইকোলজি এটাই বলে যে এই ক্যান্ডেলটা রেট হবে। গ্রিন হওয়ার চেষ্টা হয়তো করতেছে, কিন্তু এই চেষ্টা হয়তো ফলপ্রসূ হবে না। আশা করি এই ট্রেডটা উইন দিবে। দেখা যাক, শেষ পর্যন্ত দেখতে থাকি, আরও তো প্রায় বেশ কিছু সময় হাতে আছে, এর ভিতরে অনেক কিছুই ঘটতে পারে। আশা করি ট্রেডটা উইন দিবে। আরও কয়েক সেকেন্ড। আমি একটা ট্রেড করলে শেষ মুহূর্ত পর্যন্ত আশাই থাকি যে আমার যে চাহিদা অনুযায়ী ট্রেড নিয়েছিলাম সেই অনুযায়ী মার্কেট কাজ করবে। আরও একটা এন্ট্রি নিয়ে নিলাম ডাউনের জন্য, এটা প্রফিট দিয়ে দিয়েছে, এটাও আশা করি প্রফিট দিবে, কারণ এই যে এই ক্যান্ডেলটা, দুইটা রেড ক্যান্ডেলের পরে যে একটা বড় উইক ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলটা সাইন প্রদান করে যে মার্কেটকে ডাউনের দিকে নিয়ে যাবে। যদিও স্টকিস্টিক অসিলেটর আমাদের বিরুদ্ধে, আমার দৃঢ় বিশ্বাস এটা কি উইক ব্রেক করছে। হ্যাঁ, উইক তো ব্রেক করে ফেলছে। এই উইকটা ব্রেক না করতে পারলে হয়তো ডাউনে চলে আসতো, যেহেতু এটার উইকটা ব্রেক করে ফেলছে, মার্কেট হয়তো নাও আসতে পারে এটা। যাই হোক, দু একটা ট্রেড লস হতেই পারে। আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স 7,000 প্লাস। আমার ধারণা ছিল যে এরকম একটা ক্যান্ডেল হবে এই জায়গায়, কিন্তু এরকম একটা ক্যান্ডেল হয়তো হবে। সময় আরও 16 সেকেন্ড, দেখা যাক এরকম ক্যান্ডেলটা হয় কি না। সবসময় যে প্রেডিকশন কাজ করবে বিষয়টা কিন্তু এমন না, কখনো কাজ করে কখনো করে না, এই আর কি। যাই হোক, আমাদের এই এন্ট্রিটা সম্ভবত লস হবে। হ্যাঁ, আমাদের এই ট্রেডটা লস হয়েছে, ব্যাপার না। আমরা অন্য একটা মার্কেট দেখি, ইউএসডি বিডিটি মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিয়ে নিলাম। ফুললি ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে এই ক্যান্ডেলে একটা আপের দিক থেকে প্রেশার আসছে, পরবর্তী ক্যান্ডেলটা ডাউনেই যাবে, এরকম একটা ক্যান্ডেল হবে বলে আমার বিশ্বাস। মার্কেটে এই যে এরকম একটা ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল, আশা করছি। দেখা যাক শেষ পর্যন্ত মার্কেট কি করে। এটা তো গ্রিন ক্যান্ডেল হয়ে যাচ্ছে, হয়তো এটা লস দিতে পারে। একদম উইকের কাছে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে মার্কেট। এখান থেকে প্রেশার আসলে এখনও সময় আছে ডাউনে চলে যাওয়ার, কিন্তু অসুবিধা না, এটা সিঙ্গেল এন্ট্রি তো, লস হলে হতেই পারে। আমরা ডাবল এন্ট্রি নিয়ে অন্য একটা ভালো সেটআপ দেখে এটা পোষায় নিব। বাইনারি ট্রেডিং লস হতেই পারে, এটা লস হয়ে গিয়েছে। আমরা এই মার্কেট আর এন্ট্রি নিব না, যদিও সূত্র মোতাবেক ডাউনে এমটিজি করা যায়, কিন্তু আমরা এই মার্কেটে নিব। এই মার্কেটের স্ট্রাকচারটা একটু ভালো মনে হচ্ছে ওইটার চাইতে। এই মার্কেটটা এখানে একটা লেভেলকে ব্রেক করে আসছে, এসে উইকের গ্রিন ক্যান্ডেল আর উইকের মধ্যে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এবং সেটার পিছনে একটা লম্বা উইক আছে, তার মানে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল হবে, মোটামুটি একটু বড় সড়োই হবে আশা করি।
দেখা যাক, শেষ পর্যন্ত দেখতে থাকি। খুব বড় যদি না হয় তাও আমাদের প্রফিট দেওয়ার মতো একটা রেড ক্যান্ডেল হবে আমি আশা করি। এই যে নিচের যে লেভেল, এই লেভেলটা পর্যন্ত হইলো আসতে পারে। এই উইকে হয়তো একটা চাপ দিবে মার্কেটকে, কিন্তু এই চাপ দিয়ে আমার ওই ট্রেডের উপরে নিতে পারবে না। আর মাত্র কয়েক সেকেন্ড, আমাদের এই ট্রেডটা উইন হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এই ট্রেডটা উইন হয়ে গিয়েছে। এই মার্কেটে ইউএসডি সিওপি মার্কেটটা আপের জন্য একটা এন্ট্রি নেওয়া যায়। এখানে দুইটা ক্যান্ডেল আপের দিকে ডিরেকশন দিচ্ছে। রেড ক্যান্ডেলটাও একটা সাইন অফ রিভার্সাল এবং গ্রিন ক্যান্ডেলটাও রিভার্সাল ক্যান্ডেল। এই দুইটাই রিভার্সাল ক্যান্ডেল আসছে। মার্কেট একটা সাপোর্ট থেকে বাধা পেয়ে আসছে, তার মানে এটা আপের দিকে যাবে। এই হলো এটার লজিক, এবং মার্কেট তার লজিক মোতাবেক এখনও কাজ করতেছে। শেষ পর্যন্ত করলেই হয়, শেষ পর্যন্ত কাজ করলে আমাদের প্রফিট আসবে। দেখা যাক, আমি আশা করছি যে এখানে এরকম একটা ক্যান্ডেল হবে। এই যে এই লেভেল পর্যন্ত একটা বড় রেড ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল হবে। দেখা যাক আমার প্রেডিকশন ঠিক হয় কিনা। ওই পর্যন্ত না হলেও ছোটো গ্রিন হলেও হবে, কিন্তু প্রফিট দেবে। প্রফিট দেওয়ার মতো গ্রিন ক্যান্ডেল হলেই হয়, এত বড় না হোক, আর হইলেও অসুবিধা নাই। আমাদের এন্ট্রি প্রফিট, ওকে, আমরা এটা উইন করে গিয়েছি। 7,400 প্লাস আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স। ইউএসডি বিডিটিতে 2 মিনিটের একটা এন্ট্রি নেওয়া যায় ডাউনে। এটা 2 মিনিটে নেওয়ার কারণ কি? কারণ হলো, যদিও এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসে, পরের ক্যান্ডেলটা রেড হবে। এই যে এই গ্রিন ক্যান্ডেল যদিও আসে, পরেরটা রেড হবে, আর পরেরটা রেড হওয়ার ফলে আমাদের এন্ট্রিটা প্রফিট দিবে। লেভেলটা যদি একটু উপরে ছিল, একটু অপেক্ষা করে একটু উপরে ট্রেডটা নেওয়া উচিত ছিল। যাই হোক, লস রিকভারি করতে গেলে এরকম দু একটা এন্ট্রি এলোমেলো পড়ে যায়, এটা অস্বাভাবিক কিছুই না। আমার মনে হয় এটা অনেক বড় বড় ট্রেডারদের ক্ষেত্রেও হয় হয়তোবা। আমরা মার্কেট খুঁজতে থাকি, ভালো একটা সেট আপ পেলে আমরা ওই সেট আপে ট্রেড প্লেস করব। এই ট্রেডটা ক্যান্ডেলটা অনেক বড় হয়ে গিয়েছে, এত বড় কাম্য ছিল না। আমার ধারণা ছিল যে এই পর্যন্ত হয়তো আসবে, এরপর একটা ডাউন হবে, এই লেভেলে আসবে, আমার এন্ট্রিটা প্রফিট দিবে। দেখা যাক শেষ পর্যন্ত আসে কিনা, এখনও সময় আছে হাতে। নিচের লেভেল পর্যন্ত যদি আসে তাহলে আমাদের এন্ট্রি প্রফিট হবে, অন্যথায় লস হবে। 40 সেকেন্ড, মার্কেট আসতে পারে, অনেক সময় আছে হাতে। এত সময়ের মধ্যে মার্কেট অনেক কিছুই করতে পারে। এই যে এই লেভেল পর্যন্ত আমার ধারণা ছিল যে এই লেভেল পর্যন্ত যাবে, পরের ক্যান্ডেলে সে রেট হবে, কিন্তু এটা এই লেভেলকে ভেদ করে উপরে উঠে যাওয়ায় এখন এই লেভেলটাকে এটা সাপোর্ট হিসেবে নিচ্ছে, যার ফলে এর নিচে নামতে পারতেছে না। তো এই লাইভ ট্রেডিংয়ের ভিডিওগুলো দেখলে কি হয়, আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এবং যেহেতু আমি প্রত্যেকটা ট্রেডের ব্যাখ্যা করে দিই, এতে করে আপনার বোঝার ক্ষেত্রে সহজ হবে আমি আশা করি। এখান থেকে ডাউন একটা এন্ট্রি নেওয়া যেতে পারে, ওকে, যেহেতু এখানে একটা লেভেল আছে। আবার ওই যে বড় গ্রিন ক্যান্ডেলের মাথায় যখন একটা ডোজি ক্যান্ডেল থাকে, তার মানে এটা সাইন অফ রিভার্সাল ক্যান্ডেল, পরের ক্যান্ডেলকে ডাউনে নিয়ে আসার জন্য যথেষ্ট। এই যে এই ক্যান্ডেলটা ডাউনে নিয়ে আসার জন্য যথেষ্ট। পাশাপাশি একটা লেভেল আছে কনফার্মেশন হিসাবে। দুইটা স্ট্রং কনফার্মেশন পেয়ে আমি এই ট্রেডটা ডাউনে প্লেস করি, অন্য একটা মার্কেট খুঁজি। দেখা যাক, আমরা আমাদের পছন্দ মতো সেট আপ পেলেই ট্রেড নিব। এই মার্কেটের রেট হয় কেন, এটা আশা করি চেষ্টা করবে, কিন্তু আমাদেরকে উইন দিবে। আমার দৃঢ় বিশ্বাস মার্কেট এখান থেকে আপে যেতে পারবে না। যদি যাওয়ারই হতো আগেই যেত। এই যে এক্সেশন ক্যান্ডেল হয়েছে, বড় ক্যান্ডেলটা যেটা, এটাকে এক্সেশন ক্যান্ডেল বলে। এখান থেকে বায়াররা এক্সিট নিয়ে নেয়, সেলাররা এন্ট্রি নেয়। তো এই সেলারের এন্ট্রিতেই আমি ট্রেড প্লেস করছি। ওকে, আমাদের ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে। এখান থেকে আমি ডাউনে একটা এন্ট্রি নিলাম, কারণ এই জায়গায় একটা লেভেল আছে, আর মার্কেটটা মোটামুটি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ডে ডাউন এন্ট্রি নিয়েছি। স্টকিস্টিক অসিলেটর নিচেই আছে, যদিও স্টকিস্টিক অসিলেটর ভিজি করে যাচ্ছে। এইরকম স্টকিস্টিক অসিলেটর যদি স্মুথ না থাকে তাহলে ট্রেড নেওয়া উচিত না, কিন্তু এখন ক্যান্ডেলস্টিক সাইকোলজি প্লাস অন্যান্য বিষয়গুলো খেয়াল করে আমি ডাউনের একটা এন্ট্রি নিয়েছি। আশা করি আমার এই ট্রেডটা প্রফিট হবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আর মাত্র কয়েক সেকেন্ড সময় হাতে আছে। আমরা আশা করি এটা উইন করব। এটা প্রফিট হলে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স 7,500 প্লাস হয়ে যাবে, প্রায় 8,000-এর কাছাকাছি। আমাদের টার্গেট 10,000।
আমাদের ট্রেডটা কি হ্যাঁ উইন দিছে, ডোজি ক্যান্ডেলে উইন দিছে। এই ডোজি ক্যান্ডেলে ডাউনে আরও এন্ট্রি নেওয়া যায়। ওকে, আমরা আরেকটা এন্ট্রি নিয়ে নিলাম। এটাও প্রফিট দেবে ইনশাল্লাহ, কারণ এইরকম পরিস্থিতিতে এই ধরনের ডোজি ক্যান্ডেল ডাউন ট্রেন্ড মার্কেটে গ্রিন ক্যান্ডেলের মাথায় ডোজি ক্যান্ডেল, পরের ক্যান্ডেল রেড হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে মার্কেটে। আমি ইতিপূর্বে বহুবার ব্যাক টেস্টও দেখেছি এবং এই জাতীয় এন্ট্রিগুলো সরাসরি প্র্যাকটিক্যালে বহুবার নিয়েছি। এগুলো উইন করা খুব একটা কঠিন হয় না। আমরা যদি মার্কেটে সময় দিয়ে ধৈর্য ধরে বসে থাকতে পারি তাহলে এই ধরনের সেট আমাদের চোখের সামনে অ্যাভেলেবেল আসবে। বাইনারি ট্রেডিংয়ে আমরা লস করি মূলত আমরা অধৈর্য হয়ে যাই, আমাদের এখনই লাগবে এই ধরনের একটা চিন্তাভাবনা চলে আসে। যখন অনেক বেশি পরিমাণে ট্রেড করে ফেলি, দেখা যায় ওই ট্রেডটা যদি লস হয় তখনই আমরা লস করে ফেলি। যাই হোক, আমাদের এই ট্রেডটা আশা করি উইন দিবে, দেখা যাক শেষ পর্যন্ত। এটাও কি ডোজি হবে? এটাও একটা ছোট ক্যান্ডেল হয়েছে। আমাদের এন্ট্রি কিন্তু প্রফিট, আমাদের এন্ট্রি প্রফিট। আমরা 7,955 টাকায় পৌঁছে গিয়েছি, আমাদের টার্গেট 10,000। এই যে এই ক্যান্ডেলটা এখানে যেহেতু ওই ক্যান্ডেলটা আসতে পারে নাই, এটা গ্রিন হয়ে যেতে পারে। বায়ারদের একটা প্রেশার আছে এই মার্কেটে, যার ফলে ওই ক্যান্ডেলটা নামতে পারে নাই। আমরা এই যে এই লেভেলটাকে লক্ষ্য করব, যদি এই লেভেলটায় যায় তাইলে এখানে একটা ঘটনা ঘটবে। এই ঘটনাটা এখানে আমি বেশি এন্ট্রি নিব ইনশাল্লাহ। এই জায়গায় যদি টাচ করে আমি এখান থেকে বেশ কয়েকটা এন্ট্রি নিব, আশা করি প্রায় 10,000-এর কাছাকাছি যেন হয়ে যায়। 1 মিনিটের ট্রেড নিব, যখনই যায় তখনই টাচ করা মাত্রই আমি এখান থেকে ডাউনে 4-5টা এন্ট্রি নিব ইনশাল্লাহ। আরেকটু ওকে আর লাগবে না, চলবে। এই ধরনের এন্ট্রিগুলো আসলে গ্রুপে থেকে দেওয়া খুব একটা সম্ভব হয় না। এটা মার্কেট যেখানেই যাক, উপরে উইক আছে, লেভেল আছে, সেখান থেকে বাধা খেয়ে মার্কেট ডাউনের দিকে আসতে বাধ্য। কারণ যদিও স্টকিস্টিক অসিলেটর আমাদের বিরুদ্ধে, কারণ উপরের যে লেভেলটা, এই যে এটা একটা স্ট্রং লেভেলে পৌঁছে গেছে। এখন এটাকে যদি ভেদ করতে না পারে তাহলে মার্কেটকে অবশ্যই ডাউনে আসতে হবে। দেখা যাক, সময় আছে অনেক। ওকে, আরেকটু এই যে চলে আসছে আমার জায়গার মতো। এই ক্যান্ডেলটার প্রতি আমার এত বেশি আস্থা, মানে এই সেট আপের উপরে, এটার উপর আমি প্রচুর ট্রেড নেই। এই সেট আপটা খুবই কম পাওয়া যায়, কিন্তু মিস হয় খুবই কম। এটা প্রফিট দেয় বেশিরভাগ ক্ষেত্রেই, যার ফলে আমি এটাতে অনেক বেশি সাহস নিয়ে বেশি ট্রেড নিয়ে নিই। আমার এই একটা ট্রেডই আশা করি প্রায় 10,000-এর কাছাকাছি নিয়ে যাবে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সকে। ওকে, সবগুলোই প্রফিট, 9,300 টাকা। এরকম আরেকটা সেট আপ পেলেই হবে। ইউএসডি না ক্যাট সিএইচএফ মার্কেট। আবার আমি টাইমে চলে আসলাম টাইমার থেকে। এখান থেকে একটা এন্ট্রি নেব ডাউনে। এখানে এখন বেশি নিব না, কারণ ওই যে এই লেভেলটা যেহেতু একবার টাচ করে আসছে, এখন হয়তো এটা ব্রেক করতে পারে, ব্রেক করে উপরে চলে যেতে পারে। এই যে এই ক্যান্ডেলটা দেখে নিয়েছি, এই ক্যান্ডেলের কাজ হলো মার্কেটকে ডাউনে পাঠিয়ে দেওয়া। এই যে এই লেভেলটা থেকে, এই লেভেলের উপরে আমি ট্রেড নিয়েছি। আশা করি এটা ক্লোজিং দিবে এই লেভেলের নিচে এসে। এই লেভেলটা চোখের আন্দাজে নিয়েছি, তো অনুমানের উপরে নির্ভর করে, তো আশা করা যায় এটা এর নিচে এসে ক্লোজিং দিবে। আরও 12 সেকেন্ড। আমার দৃঢ় বিশ্বাস নিচে আসবে। একটা ট্রেড নিলে এটার প্রতি এত বেশি আস্থা কাজ করে যে লস হওয়ার আগ পর্যন্ত, ওই যে দেখছেন আমার আস্থা কীভাবে কাজ করছে, এবং মার্কেটও ওইভাবেই চলতেছে। আমি আরও একটা ডাউন এন্ট্রি নিলাম, কারণ এখান থেকে মার্কেটটা এখন ডাউনের দিকেই ফল করবে, আর এই মার্কেট বেশ কিছুক্ষণ ডাউনের দিকে থাকবে। এরকম একটা ক্যান্ডেল এই জায়গায় আমি আশা করতেছি। এই যে উপরে হয়তো একটু উইক থাকতে পারে, কারণ মার্কেট হয়তো আপে যাইতে পারে, যে সময় আছে এই সময়ের মধ্যে এরকম একটা ক্যান্ডেল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেখা যাক শেষ পর্যন্ত কী করে। বাইনারি ট্রেডিং পুরোটাই অনিশ্চিত। আমরা যে প্রেডিকশনগুলো করি বিভিন্ন ক্যান্ডেলিস্টিক সাইকোলজি কিংবা মার্কেটের গতিবিধি, আরও কিছু আদার্স ইন্ডিকেটর দেখে আমাদের অ্যানালাইসিস সবসময় যে কাজ করে বিষয়টা এমন না, কখনো কাজ করে কখনো করে না। তবে দেখা যাক আমাদের এই এন্ট্রিটা কি হয়। হয়তো এটা লস দিতে পারে। মার্কেট তার মুভমেন্ট চেঞ্জ করতেই পারে যে কোনো সময়। আমরা যে লজিকে কাজ করি সেই লজিকটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করি ভিডিওতে, যাতে করে আপনারা শিখতে পারেন নতুন অবস্থায় কী কী দেখে আপনারা ট্রেড নেবেন। আমরা এই মার্কেটটা এখান থেকে 300 টাকা ডাউনে আপে এন্ট্রি নিলাম। এর কারণ হলো মার্কেট একটা লেভেল আছে এই জায়গায়, এই লেভেলটাকে টাচ করার জন্য আপের দিকে যাবে। আর যেহেতু এখানে একটা উইক, দুই পাশে উইক আছে, একটা কন্টিনিউশন ক্যান্ডেল, এটা যদি আরেকটু বড় হইতো না, এই যে এই পর্যন্ত হইতো, তাহলে কনফার্মেশনটা আরও একটু বেশি হইতো।
এই ক্যান্ডেলটা একটু মানে উইকটা একটু ছোটো হয়ে গিয়েছে, আর একটু বড় হলে উপরের উইকটা, নিচের উইকটা যা ছিল নিচের উইকটার মতো যদি উপরেরটা হতো তাহলে নিঃসন্দেহে এটা আপে চলে যেত। যে এরকম একটা ক্যান্ডেল আমি আশা করতেছি এই জায়গায়, কিন্তু মার্কেট মনে হয় এটা লস দিতে পারে। কন্টিনিউশন ক্যান্ডেল হিসেবে আমি ট্রেড করেছি ওটিসি মার্কেট। দেখা যাক, আমাদের এই ট্রেডটা শেষ পর্যন্ত দেখব। শেষ পর্যন্ত আমার একটা বিশ্বাস কাজ করে যে মার্কেট যাই করুক আমার এই ট্রেডটা উইন দিবে। একটা ট্রেড প্লেস করার পরে লস না হওয়া পর্যন্ত আমার ভিতরে একটা বিশ্বাস কাজ করে যে ট্রেডটা উইন হবে। একদম লাস্ট সেকেন্ডটা হলেও আমার এই বিশ্বাসটা কাজ করে। আপনাদের হয় কিনা জানি না, যদি হয় কমেন্টে জানাবেন। আমাদের এন্ট্রি কিন্তু লস হয়েছে দুইটাই। একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমার বিশ্বাস ছিল যেটা প্রফিট হবে, তবে বেশিরভাগ এন্ট্রিতে এইরকম বিশ্বাসটা হয় নিজের মধ্যে। এখানে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি, এই এন্ট্রিটা একটু আগে নিয়ে ফেলছি, আর একটু পরে নেওয়া উচিত ছিল, তাহলে মোটামুটি ভালো উপরে পাইতাম। মোটামুটি একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আর এখানে মার্কেটটা জিগজ্যাগ করার চেষ্টা করছে। এটা পরের ক্যান্ডেলটা ডাউন হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, এই জন্য 1 মিনিটের নেওয়া, মানে 60 সেকেন্ডের, যে ক্যান্ডেলটা গ্রিন হলেও যেন পরেরটা এসে প্রফিট দেয়। আর এই ক্যান্ডেল শেষ হওয়ার আগে আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাবে, ইনশাল্লাহ প্রফিট চলে আসবে। আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু আবার মোটামুটি কমে গিয়েছে। ভালো একটা সেট আপ পেলে আমরা আবারও একটা বেশি এন্ট্রি নিব। এই মার্কেটে হয়তো একটা সুযোগ আসতে পারে নিচের দিকে, যেহেতু আমরা অন্য একটা মার্কেট দেখি, এটা আসুক, যখন আসে তখন দেখব। এই যে এই মার্কেটের এখান থেকে একটা আপ এন্ট্রি নেওয়া যেতে পারে। আর একটু নামি কিনা দেখি, আর একটু অপেক্ষা করি, সময় তো আছে আর হাতে। ওকে, আর বোধহয় নামবে না, ওকে। এখানে একটা এন্ট্রি নিয়ে নিলাম, কারণ হলো মার্কেট আমাদের এন্ট্রির একটু উপরে একটা লেভেল আছে, এই যে ঠিক এই জায়গায় লেভেলটা। তো এই এন্ট্রির থেকে 1-2 উপরে হলেও ক্লোজিং দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মার্কেট নিচ থেকে একটা প্রেশার পাবে, এখন এই কিছুক্ষণের মধ্যে একটা প্রেশার চলে আসবে, যে লাস্ট 15 সেকেন্ডের ভিতরে এই প্রেশারটা আমরা দেখতে পাবো আশা করি। 13 সেকেন্ড, হ্যাঁ প্রেশার চলে আসছে মোটামুটি। এই প্রেশার মার্কেটকে আপে নিয়ে আসবে, আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেডটা প্রফিট দিবে। এই যে এই সামান্য এটা মনে হয় রিফান্ড করে দিছে, দেখছেন। 1-2 হিসাব করে নিয়েছিলাম, কিন্তু 1-2 হিসাব ওরা গরমিল করে দিল। বিষয় না, এত হিসাব করে ট্রেড করা যায় না বাইনারি মার্কেটে, তাও আবার ওটিসিতে। একেবারে সোতায় ট্রেড করা, আমাদের সুযোগ চলে আসছে, এখানে আমরা বেশি এন্ট্রি নিব। এই যে একটু আগে, মানে কতক্ষণ আগে যে 5টা ট্রেড করছিলাম, এই ধরনের সুযোগ এটা কি দেখে নিলাম 60 সেকেন্ডের ট্রেড। এটা মূলত এই জায়গায় একটা লেভেল আছে, এই যে স্ট্রং একটা লেভেল আছে, এই লেভেলটা মার্কেট ভাঙতে পারবে না আশা করি। এখান থেকে 20 সেকেন্ডের পরে মার্কেটে একটা প্রেশার আসবে, প্রেশারে মার্কেটকে আপে নিয়ে যাবে। 15 সেকেন্ড, 20 থেকে 15 সেকেন্ডের মধ্যেই প্রেশার আসার কথা, কিন্তু আর আছে 10 সেকেন্ড, কেন আসে না? আসবে আশা করি, কয়েক সেকেন্ড সময় আছে। এই ক্যান্ডেলে প্রেশার আসবে, কিন্তু আমাদের ট্রেড কিন্তু পরের ক্যান্ডেলে ক্লোজ হবে আশা করি। এখন গ্রিন ক্যান্ডেল একটা দিবে, এই গ্রিন ক্যান্ডেলে আমাদের ট্রেডটা উইন হয়ে যাবে। একটু রিফ্রেশ করে নেই, কারণ এই যে অ্যালার্ম সেট করা ছিল সেটা কাটতেছিল না। মার্কেটকে মানে পড়তে জানলে ট্রেড করা সহজ হয়। আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল হবে, আর তখন আমাদেরটা প্রফিট হবে। আমাদের এন্ট্রি প্রফিট 9700। আর একটা এন্ট্রি নেওয়া উচিত ছিল। আমি তো ভাবছিলাম যে এতেই হয়ে যাবে, আরও একটা ট্রেড নিতে হয় আমাদেরকে 10,000 পুরো করার জন্য। আমি 2 মিনিটের একটা ট্রেড ডাউনে নেব, যেহেতু ব্রেকডাউন দিছে। এখন মার্কেট মোটামুটি বেশ কিছু সময় ডাউনের দিকে থাকবে। এটা ফুল একদম পরিষ্কার ব্রেকআউট দিছে, এই লেভেলটাকে বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিছে। এখন যদি এটা 2 মিনিটে কেন নিলাম, কারণ এই ক্যান্ডেলটা রিটেস্টের জন্য আসবে, এই লেভেলটাকে রিটেস্ট করবে, টেস্ট করে তারপরে ক্যান্ডেল আবার ডাউনে যাবে, তখন আমার এন্ট্রিটা প্রফিট হবে। আর যদি রিটেস্ট না করতো, ওই সময় মানে সরাসরি ডাউনে চলে যেত, তাও যেন আমি সুযোগটা পাই, এই জন্য আর কি এন্ট্রিটা নিয়েছিলাম ডাউনে, অপেক্ষা না করেই। আর মাত্র একটা ট্রেড, এই ট্রেডটা প্রফিট হলে আমাদের আজকের টিপে হিট করবে, মানে আমার যে ব্যক্তিগত টার্গেট যে 10,000 হলে থেমে যাব, এটা হিট করে যাবে। আর এই জন্য 2 মিনিটের নেওয়া, যে এখানে রিটেস্টের জন্য আসবে, যদি আসে তাইলে যেন আমরা পরের ক্যান্ডেলে একটা সুযোগ পাই। আশা করি পরের ক্যান্ডেলটা রেট হবে। মার্কেট এখান থেকে একটা প্রেশার আসার কথা, কিন্তু কেন আসতেছে না? এখনও যদি প্রেশার না আসে তাহলে তো রিস্কি।
এটা তো একেবারে স্ট্রং একটা বায়ার্স ক্যান্ডেল হয়ে গিয়েছে। মার্কেট এখান থেকে এটা তাহলে ফেক আউট ছিল, ব্রেকআউট না। এটা ওটিসি মার্কেট, তো আমি এই লেভেলটাকে ব্রেকআউট ভেবেছিলাম, কিন্তু এটা ছিল ফেক আউট। তাহলে যদি মার্কেট আপের দিকে কন্টিনিউ করে, এই ক্যান্ডেলটার পরে আমার বিশ্বাস ছিল মার্কেট এইভাবে ডাউনে চলে আসবে, কিন্তু মার্কেট এখান থেকে আপের দিকেই যাচ্ছে, তার মানে এটা ফেক আউট। ব্রেকআউট আর ফেক আউট চেনা খুবই মুশকিল এই ধরনের মার্কেটে, ওটিসি মার্কেটে ফেক আউট আগে থেকে ওইরকম বোঝা যায় না আসলে। যাই হোক, আমরা একটা ট্রেড না হয় লস করলাম, পরবর্তী তার একটা সেটআপ পেলে আমরা একটু বেশি করে এন্ট্রি নিয়ে নিব যেন প্রফিট হয়ে যায়। প্রায় কাছাকাছি ছিল 10,000-এর, আমাদের ট্রেডটা লস হয়ে গেল। তাহলে আমরা ডাউনে 2টা এন্ট্রি নিয়ে নিলাম। এখানে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? যদি একটু রিস্কি, কারণ এই ধরনের ফেক আউটের লেভেলগুলো অনিশ্চিত, খুব একটা নিশ্চিত না। এই গ্রিন ক্যান্ডেলের মাথায় রিভার্সাল ক্যান্ডেল, সেই সুবাদে নেওয়া, কিন্তু গ্রিন ক্যান্ডেলটা তো হয়েছে একেবারে লেভেলে, এই জন্য একটু ভয় কাজ করতেছে। হয়তো এটা প্রফিট দিতে পারে, আবার লসও দিতে পারে, কারণ এই ধরনের লেভেলে কখনো এন্ট্রি নেওয়া উচিত না। এই লেভেলটাতে এন্ট্রি নেওয়া ঠিক হয়নি আমার। মার্কেট তাড়াহুড়ো করে ফেলছে আমি শেষের দিকে এসে। প্রফিট দিলেও এটা এন্ট্রি নেওয়া উচিত না, জানি না কী করে, দেখা যাক এন্ট্রিটা প্রফিট হয় কি হয় না। আর কয়েক সেকেন্ড সময় হাতে আছে, শেষ মুহূর্তে হয়তো প্রফিট দিতেও পারে, আবার নাও দিতে পারে, মনে হয় দিবে মার্কেট। দেখা যাক, এটা যদি নিচে না হয়ে লেভেলে না হয়ে উপরের কোনো লেভেলে হতো তাহলে অবশ্যই এটা ডাউনে চলে আসতো। এটা নিচ থেকে খালি বাইরের প্রেশার পাচ্ছে বারবার, এন্ট্রিটা লস হয়ে গিয়েছে। যাই হোক, আমরা আবার কিন্তু পিছিয়ে গেলাম মোটামুটি। এখানে আমি বেশ কয়েকটা এন্ট্রি নিলাম, 4টা এন্ট্রি নিলাম। এটার সিওরিটি অনেক বেশি। আপনারা ভাবতে পারেন যে আপ ট্রেন্ডে ডাউনে এতগুলো এন্ট্রি কেন নিলাম। এটা নেওয়ার কারণ হলো, এই যে আপ ট্রেন্ডের মাথায় একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, বড় উইকওয়ালা, যে এই ক্যান্ডেলটাকে কাভার দিতে পারে, মানে এই ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারে নাই। গ্রিন ক্যান্ডেলটা ওই রেড ক্যান্ডেলের উইকের মধ্যেই ক্লোজিং দিয়েছে, বডি দিয়ে পারলেও উইক দিয়ে পারে নাই। তার মানে এখানে বায়ার্সরা দুর্বল, সেলার্সরা এই জায়গায় একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে। তাই আমার এন্ট্রিটা প্রফিট হয়ে যাবে আশা করি। হ্যাঁ, প্রফিট হয়ে গিয়েছে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন, আর এইটুকু বুঝতে হলে আপনাকে দীর্ঘদিন মার্কেটে সময় দিতে হবে, হুটহাট করে হয়ে যাবে না। বছরের পর বছর সময় দিতে দিতে এই ক্ষুদ্র বিষয়গুলো আপনার চোখে ধরা পড়বে, তখনই আপনি মার্কেট থেকে প্রফিট ভোগ করতে পারবেন। আমরা 100 টাকার এন্ট্রি নিব, দেখতে পাচ্ছেন যে 10,000 পুরা হয়নি, আর একটা 100 টাকার একটা এন্ট্রি নিলেই আমাদের 10,000 টাকা পুরা হয়ে যাবে। তখন আমরা উইথড্র দিয়ে দিব। আজকে আর ট্রেড করব না, আবার আগামী দিন আপনাদের সাথে গ্রুপে ট্রেড করবো ইনশাআল্লাহ। এটা যদি প্রফিট হয় তাহলে আমরা আজকের মতো ক্লোজ করে দিব, আর যদি এটা লস দেয় তাহলে 200 টাকার আরেকটা এন্ট্রি নিব। দেখা যাক, আশা করি এটা প্রফিট হয়ে যাবে। আরও 20-22 সেকেন্ড সময় আছে। ডাউন ট্রেন্ড মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেলের পরে এন্ট্রি নিয়েছি, এটা খুবই ভালো একটা সেট আপ। আর গ্রিন ক্যান্ডেলটা 50%-এর ক্লোজ মানে ব্রেক করতে পারে নাই, আর এটা নিঃসন্দেহে রেডি হওয়ার কথা। আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট ঠিকঠাক মতোই চলেছে। আমাদের এন্ট্রিটা প্রফিট 10,000 টাকা পুরো। আমি এখন সরাসরি উইথড্রোতে চলে যাব। আজকে $40 প্রফিট করেছি। $40 প্রফিট করতে গিয়ে আমাকে বেশ কিছু ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে আমি আমার টিম মেম্বারদের কাছকে প্রফিট করাতে পারিনি। এটার জন্য আমি খুব ব্যথিত। আমি এখন উইথড্রো দিয়ে দিব। এখানে আমি প্রতিদিন 2,500 করে উইথড্রো দিতাম আর কি, যখন যা দরকার পড়তো। আজকে 5,000 টাকা ডিপোজিট করেছি। 5,000 টাকা ডিপোজিট করে এখন 10,000 টাকা উইথড্রো দিয়ে দিব। সরি, হ্যাঁ, 10,000 টাকা উইথড্রো দিয়ে দিব। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি হাইড করে দিব নিরাপত্তার স্বার্থে। 10,000 টাকা উইথড্রো দিয়ে দিলাম। ওকে, তো এই হলো আমাদের আজকের ট্রেডিং সেশন। আমাদের আজকের ট্রেডিং সেশন আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের সঙ্গে থেকে গ্রুপে ট্রেড করতে চান তাহলে আপনি আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আপনি যদি টিকটক থেকে ভিডিও দেখে থাকেন, টিকটকের বায়োতে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টেও আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। তো এই হলো পুরো বিষয়। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।